আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রাজকীয় স্বাদের পায়েস রেসিপি। পায়েস তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, তা আমার রেসিপিটা ফলো করে একবার খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, কারণ এত বেশি মজা হয় রেসিপিটা। তা আপনারা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলুন রেসিপি শুরু করি। 150 গ্রাম গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট। চালগুলো খুব সুন্দর মতো ভিজে গিয়েছে, আমি সাইডে রেখে দিলাম। একেবারে নরম হয়ে গিয়েছে চালগুলো। অবশ্যই কিন্তু আপনারা চালগুলোকে ভিজিয়ে রাখবেন। এবার গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে পায়েসটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তো এবার এখানে আমি দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। তো কাজু বাদামগুলোকে আমি একটু কেটে নিয়েছি এভাবে ছোট ছোট করে। এবার হালকা করে একটু ভেজে নেব। এভাবে ঘিয়ের মধ্যে কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তা আপনারাও এইভাবে করে ঘিয়ের মধ্যে ভেজে নেবেন। দেখুন কাজু বাদাম আর কিশমিশগুলো হালকা ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু বেশি ভাজার দরকার নেই। এবার আমি তুলে নিচ্ছি। এমনভাবে ভাজবেন যাতে করে পুড়ে না যায়। কাজু বাদাম আর কিশমিশগুলো তুলে রেখে দিলাম সাইডে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণে দুধ। তো দুধটাকে আমি হালকা একটু জাল করে নিয়েছি আগে থেকেই। তো এখানে দিয়ে দিলাম। তো 150 গ্রাম চাল নিয়েছি, সেজন্য এখানে 1.5 লিটার পরিমাণে দুধ দিয়েছি। আপনারা চাইলে আরও এখানে হাফ লিটার পরিমাণ দুধ বাড়িয়ে দিতে পারেন। যত বেশি দুধ দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। এবার নেড়েচেড়ে দুধটাকে হালকা একটু গরম করে নেব। দুধ হালকা গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পাউডার দুধ। পাউডার দুধ দেওয়ার কারণে কিন্তু খেতে আরও বেশি মজা হবে পায়েসটা। তা আপনারা হাতের কাছে থাকলে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। দেখুন দুধ ভালোভাবে ফুটে গিয়েছে, এভাবে সুন্দর করে একটু ফুটিয়ে নিতে হবে। এবার আমি এখানে ভেজানো চাল দিয়ে দিলাম। চাল দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে চালগুলো। চাল দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 5টা এলাচ আর 2 টুকরো দিয়ে দিলাম দারুচিনি। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে রান্না করে নেব। চালগুলো যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু খুব ভালো মতো রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে, নাহলে কিন্তু দুধ তাড়াতাড়ি কমে যাবে কিন্তু চালগুলো সেদ্ধ হবে না। সেজন্য গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আপনারা রান্না করে নেবেন, তাহলে চালগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। নেড়েচেড়ে আবারও রান্না করে নিচ্ছি। এভাবে কিন্তু অনবরত আপনারা নাড়বেন, নাহলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে। আর সাইডের সরগুলোকে কিন্তু এভাবে করে দুধের মধ্যে একটু দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে রেসিপিটা। দেখুন আস্তে আস্তে কিন্তু চালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আর কতটা দেখুন ঘন হয়ে গিয়েছে। তো এখানে আরও একটু সেদ্ধ করে নিতে হবে। চাল যদি খুব ভালো মতো সেদ্ধ না হয় তাহলে কিন্তু চিনি দেওয়ার পরে চালগুলো অনেকটাই শক্ত শক্ত হয়ে যাবে। সেজন্য খুব ভালো মতো সেদ্ধ করে নেব চালগুলোকে। আর এইভাবে সাইডে কড়াই থেকে ছাড়িয়ে ছাড়িয়ে সরগুলোকে আমি দুধের মধ্যে আবারও দিয়ে দেব। একটু সময় নিয়ে রান্না করে নিয়েছি। এবার দেখে নেব চালগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, একেবারে চালগুলো কিন্তু হাতে গলে যাচ্ছে। এরকমভাবেই সেদ্ধ করে নেবেন আপনারা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। তো কিছুটা রেখে দিলাম উপরে সাজানোর জন্য। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে চিনি। তো এখানে প্রায় 250 গ্রাম মতো আমি চিনি দিলাম। 250 গ্রাম চিনি দিলে কিন্তু মিষ্টিটা একেবারে ঠিক হবে। যারা খুবই মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে কিন্তু আরও 3 থেকে 4 চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমি 250 গ্রাম মতোই চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচ মিডিয়ামেই রেখেছি।
দেখুন চিনি দেওয়ার পরে কিন্তু অনেকটাই পাতলা হয়ে গিয়েছে, এরকম একটু পাতলা হয়ে যাবে। তো ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই, সুন্দর মতো ফুটে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এভাবে কিন্তু আপনারা চিনি দেওয়ার পরে সুন্দর করে ফুটিয়ে নেবেন। আর এরকম একটু পাতলা করে রান্না করতে হবে, কারণ নামানোর পরে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে, মানে পায়েসটা অনেকটাই ঘন হয়ে যায়। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো আবারও ঘি, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা এখানে একটু লবণ দিয়ে দেবেন, মানে সামান্য 1 চিমটি পরিমাণে দিয়েছি। আর যারা পছন্দ করেন না আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু লবণ একটু দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি ঘি আর লবণটাকে। আবারও বলছি লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আপনারা 1 চিমটি পরিমাণে দিয়ে দেবেন। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, খেতে খুব ভালো হয়। দেখুন রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে এই তো বলে ঢেলে নিয়েছি। আর উপর দিয়ে পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ আর কিছুটা কেশর দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো একবার তৈরি করে না খেলে কিন্তু বিশ্বাসই হবে না এর স্বাদটা কতটা হয়। তো অবশ্যই একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।